হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে চমৎকার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেকদিন ধরে আমার মা বলতেছে টাকি মাছ দিয়ে লাউ রান্না খাবে। তো আজকে বাজারে গিয়ে একটা কচি লাউ আনলাম। লাউটা দেখতে খুবই চমৎকার এবং ঘরে টাকি মাছ আনা ছিল। টাকি মাছ আনছি তাজা টাকি মাছ। পানির ভিতর ২ দিন রাখার পরে মা নিজেই কুটছে। তো তো মা বলল যে আজকে লাউর রেসিপিটা আমি তোকে দেখাইয়ে দেব। তো আসলে গ্রামের মানুষ তো তার এমনিতেই বরিশাল অঞ্চলের পাক খুবই চমৎকার। বরিশাল অঞ্চলের পাক যারা একবার খেয়েছেন তারা জীবনে আর ভুলতে পারবেন না। তো মার রান্না খুব ভালো। এখন একটু বয়স হয়ে গেছে, তো সে আর চুলার কাছে আসতে পারে না, কিন্তু সেই মজাদার রান্নার স্বাদ তো আর সে ভুলে নাই। তো বলল যে আজকে মশলাটা আমি দিয়ে দেব। কড়াই দিলাম, তেল দিলাম, তারপর মশলা কি কি লাগবে তো সেগুলা সে দেখাইয়ে দিল। মশলার ভিতরে মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ, আদা এবং সরিষা বাটা দিয়ে ভালো করে কষাইলাম। কষাবার পরে টাকি মাছ দিয়ে দিলাম। টাকি মাছটা সুন্দর মতো কষাইলাম। কষাবার পরে মাকে ডাক দিলাম যে মা, এটা কেমনে রান্না করব। আমি নিজেই রান্না করতে পারি, তো মা যেহেতু তার পছন্দের রেসিপি লাউ খাবে, তো তার মাধ্যমেই জেনে নিলাম। তো বলল যে টাকি মাছটা ভালো করে কষাইতে হবে। ভালো করে কষাইলাম। তারপরে লাউ সুন্দর মতো কাটছে আমার মা, তো লাউটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে লাউটা ভালো করে কষাইলাম। কষাবার পরে ২ বার কষাবার পরে তো মা কে ডাকলাম যে পানি কতটুকু দেওয়া লাগবে। তো আমি ঠান্ডা পানি দিতে গেছিলাম, কিন্তু সে বলল যে না, গরম পানি দিতে হবে। গরম পানি দিলে লাউটা খুব সুস্বাদু হবে। তো তার কথা মতোই আমি লাউটা ভিতর গরম পানি দিয়ে দিলাম এবং চমৎকার একটা রেসিপি হয়ে গেল টাকি মাছ দিয়ে লাউ। তো আপনারা দেখতেই পারছেন যে কত চমৎকার স্বাদ, স্বাদের, দেখতে খুবই চমৎকার, খেতেও খুব ভালো লাগবে। তো যাই হোক, রেসিপিটার কথা বললাম, আপনারাও এই রেসিপিটা তৈরি করে খাবেন। চমৎকার, আল্লাহ নবীর প্রিয় পছন্দ তরকারি লাউ। যাই হোক, আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।